পরিবারের অভিযোগ হলো দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করে ঘর ছাড়া ছিলেন, অথচ যাদের অত্যাচারে ঘর ছাড়া ছিলেন তারাই এখন বিজেপিতে। প্রতিবাদ করাতেই খুন করা হয়েছে এই বাপি প্রামাণিককে। একেবারে দেখো, বাপি প্রামাণিকের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন যে এই বাপি প্রামাণিক এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। যেই সব তৃণমূলের অত্যাচারে সেই সব তৃণমূল কর্মী সমর্থকদেরকেই কিন্তু বিজেপিতে যোগদান করানো হচ্ছে এবং সেই কারণেই তিনি প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদের জেরেই কিন্তু বিজেপির হাতেই বিজেপিকে খুন হতে হলো, তেমনটাই স্পষ্টত অভিযোগ করছেন সুজন মণ্ডলের বিরুদ্ধে, পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বাকি তিনজনও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে শুধু কি এই প্রতিবাদের কারণে খুন নাকি এর নেপথ্যে আরও অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এই চারজনকেই কিছুক্ষণ বাদে আদালতে পাঠানো হবে এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে, এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দুল। বারুইপুরে নিহত বিজেপি কর্মীর স্ত্রী কি অভিযোগ তুলছেন দেখুন। সুজন ছিল, টিঙ্কা ছিল, আর অনেকে ওর ভিজিবি করতো বলে তিন ছিল, ওকে মেরেছে। ওরা সুজন ছিল, সুজনটা তো তৃণমূলের সুজন ছিল, তৃণমূলের লোক, ও শিবরা দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর দিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যে সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাধ দিয়েছিল, ওই অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো বল, আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো?